বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাই জানি ভেন্ডি ভাজি করতে পারেন, তারপরেও আজকে আপনাদের দেখাবো একটু ভেন্ডি ভাজি করা। ভেন্ডিগুলা আগে সুন্দর করে ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে পানিটা ঝরিয়ে নিয়ে এখন ভেন্ডিগুলা কেটে নিচ্ছি। একটা একটা করে ভেন্ডি কেটে নিচ্ছি। ভেন্ডিগুলা খুব সাবধানে কাটতে হয়, কারণ ভেন্ডিতে পোকা থাকলে উপর থেকে দেখে বোঝা যায় না যে ভেন্ডিতে পোকা আছে। তাই একটা করে কাটছি আর ভালো করে দেখে নিচ্ছি যে পোকা আছে কি না। ভেন্ডি ভাজি আসলে পোকা থাকলেও, ভিতরে থাকলেও পরে বোঝাই যায় না যে পোকা আছে, কিন্তু কাটার পরে দেখা যায় যে পোকা আছে কি না। তাই ভালো করে সাবধানে কেটে নিচ্ছি। ভেন্ডি ভাজি অনেকেই পছন্দ করে, তবে এভাবে ভেন্ডি কাটলে ভেন্ডিগুলোর ভিতর থেকে বিচি বের হয়ে ঘেটে যায় না। দেখেন আমি ভেন্ডিগুলো সব কেটে নিয়েছি। এভাবে আপনারাও এভাবে কেটে ভাজবেন। আসলে আমাদের বাসা রোডের সাথে, তো তাই ভয়ে যে অনেক সময় গাড়ির হর্ন, গাড়ির সাউন্ডগুলো আসে। যাই হোক, আপনারা একটু কষ্ট করে বুঝে নেবেন। তো এখানে একটা কড়াই দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে একটু তেল দিলাম। তেলের মধ্যে একটু জিরা দিলাম। জিরা দিয়ে একটু পেঁয়াজ আর একটু মরিচ দিয়ে দিব। এখন এটাকে হালকা একটু ভেজে নিব, বেশি ভাজবো না। হালকা একটু ভাজা হয়ে গেলেই এর মধ্যে আবার ভেন্ডিগুলা দিয়ে দিব। দেখেন হালকা করে একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে হালকা করে। এখন এর মধ্যে ভেন্ডিগুলা দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে দিব। নেড়ে দিয়ে এর মধ্যে একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিব। দেখেন লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে দিব সামান্য একটু হলুদ। বেশি হলুদ দেওয়া যাবে না, তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে। হালকা একটু হলুদ দিলেই হবে। তো এখন আবার একটু ভালো করে নেড়ে নিচ্ছি, যাতে করে হলুদগুলা সব একদম, লবণ আর হলুদ সব ভালো করে ভেন্ডির সাথে মিশে যায়। তো ভেন্ডিটা আসলে একটু বিজলা বিজলা থাকে, এজন্যে ভালো করে নেড়ে নিতে হবে। আর এখানে ঢাকনাটা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে একটু সেদ্ধ মতো হয়ে গেল। এখন ঢাকনাটা নেড়ে আবারও একটু নেড়ে দিব। দেখেন ভেন্ডি কিন্তু একটু ভাঙেনি, ওরকমই আছে। এভাবে একটু নেড়ে টেড়ে দিব। দেখেছেন ভেন্ডি কিন্তু ভাঙেনি। আর এই হালকা হালকা বিজলা বিজলা ভাব আছে, এটাও কেটে যাবে। এবার ঢাকনাটা আবার দিয়ে দিলাম। এখন হয়ে গেছে ভেন্ডি ভাজিটা। ঢাকনাটা উঁচা করলাম। দেখেন ভেন্ডি ভাজাটা কিন্তু হয়ে গেছে। তো দেখেন এভাবে কাটলে কিন্তু ভেন্ডি বেশি ভেঙে যায় না, আর অতটাও বিচি বের হয় না। তো আমার ভেন্ডি ভাজিটা হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।